ঝিনাইদহে বিশ্বময় মুসলিম নিপীড়ন বন্ধে জাতীয় ঐক্যের বিকল্প নিয়ে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় ঝিনাইদহ জেলার মহেশপুরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাহমুদুল হাসান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় হিজবুত তওহীদের সভাপতি তানভীর আহমেদ। ঝিনাইদহ জেলা হিজবুত তওহীদের সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের সভাপতি শামসুজ্জামান মিলন, কুষ্টিয়া অঞ্চলের সভাপতি মোহাম্মদ জসেব উদ্দিন, খুলনা অঞ্চলের সহকারী সভাপতি আজমল হোসাইন, বাঁশবাড়িয়া ইউনিয়নের সভাপতি শাহিন আলম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে ফিলিস্তিনি ইস্যুতে পশ্চিমা বিশ্বের নীরবতার তীব্র সমালোচনা করেন। তিনি আরও বলেন, বাংলাদেশের মাটি নিয়ে বর্তমানে নানামুখী ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনীতি ও ধর্মের নামে ঐক্যবিনাশী কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এদেশের মানুষকে একটি সঠিক আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ করতে সংগ্রাম করে যাচ্ছে হিজবুত তওহীদ। এই সংগ্রাম অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পরিশেষে অনুষ্ঠানে হিজবুত তওহীদের এই আহ্বানকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত এলাকাবাসী। যদি বলেন ভাই কি করে বলছেন ইসলাম নাই, আমরা জুম্মার নামাজ পড়ে আসছি, ফজরের নামাজ পড়ছি, আসলে ভাই এটা পড়ছি, এটা নামে বাস্তবতা যদি পড়তাম তাহলে ইসলাম মানে শান্তি, ঠিক কিনা? আজকে শান্তি আছে? আজকে অশান্তির ভয়াবহ গহ্বরে আমরা নিমজ্জিত হয়ে গেছি। আজকে একটা সন্তানের নিরাপত্তা নাই তার মায়ের কাছে, একটা স্বামীর কাছে তার স্ত্রীর নিরাপত্তা নাই। আছে কোথাও নিরাপত্তা? আজকে ভয়াবহ এক সিচুয়েশনের মধ্যে পড়ছি আমরা। দিনকে দিন এই পশ্চিমা সভ্যতা তারা শান্তির জন্য বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন নিয়ম, বিভিন্ন সিস্টেম তারা চালু করছে, কিন্তু দিনকে দিন অশান্তির মধ্যেই আমরা চলে যাচ্ছি কিনা? 14 বছর আগে অর্ধ পৃথিবীতে আল্লাহ দিন কায়েম করছিলেন খাবারের পোটলা নেওয়ার জন্য না, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য। খাবার আমরা বরঞ্চ উটের পিঠে করে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে দিয়ে বেড়াইছি, না খায় থাকার মতো কোনো লোক ছিল না, ছিল? আজকে আমাদের দেশে বাংলাদেশে বুঝতে হবে, আমাদের দেশে সাধারণ জনগণকে বুঝতে হবে, আমরা কৃষক শ্রমিক জনতা, আমাদের রক্ত ঘনানো, আমাদের এই শক্তি, আমাদের এই সাহস, আমাদের এই সম্পদ তারা কি করছে? তাদের ব্যক্তিক স্বার্থে কাজে লাগাচ্ছে। আজকে যদি বাঁচতে হয় তাহলে এই নেতার নেতৃত্ব ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। সেই মহাপুরুষের ডাকে এখন সকল মানব জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে আপনি বাঁচবেন, আপনার জাতি বাঁচবে, আপনার এই মুসলমান জাতি বাঁচবে। আর যদি ঐক্যবদ্ধ না হতে পারেন, অপেক্ষা করেন মহাপ্রলয়ের, মহাধ্বংসের। উত্তর পূর্ব কোণে কঠিন মেঘ জমেছে, এই মেঘের ভয়াবহতা বুঝতে হবে। আজকে দেশ কঠিন ষড়যন্ত্রের জালে আবদ্ধ। যে কোনো সময় বৈদেশিক বেনিয়ারা এই দেশকে সিরিয়া বানাই দিতে পারে, ফিলিস্তিন বানাইতে পারে। এরকম সমস্ত উপাদান আমাদের দেশে এখন উপস্থিত। এখন আমরা কি সে ফিলিস্তিনের মতো হইতে চাই? সিরিয়ার মাটির মতো হইতে পারে আমার জন্মভূমি? এই জন্মভূমির প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে। এই জন্মভূমির মাটি, এই মাটিতে আমরা চাষ করি, এই মাটিতে আমরা ফসল উৎপাদন করি, এই ফসল খেয়ে আমরা আমাদের জীবন নির্বাহ করি। এই জন্মভূমির প্রতি আমাদের দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। আপনারা বলতে পারেন আপনাদের মুখে দাড়ি নাই, আপনাদের মুখে টুপি নাই। হ্যাঁ নাই, কিন্তু আল্লাহর দেওয়া সেই আলো আমাদের মধ্যে আছে। যে আলো দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য একই টাইম সমস্ত মানুষের রোজগার, অন্যায়, অবিচার, অশান্তি দূর করে এক শান্তিপূর্ণ সমাজ দিতে এসেছি।